আমার দিলা নাকি আলোচনা যে কীর্তন যেখানে চলে গেছে গান সে তার উপর একটু কম অল্প একটু সময়, কারণ কীর্তনে তো একটু রাগ ধরবে না কীর্তনে। হ্যাঁ 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 সেটাই, সেই জন্য একটু কম কম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপীকা কান্ত রাধা কাঞ্চন অবস্থিতি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এ বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। লোচন দাসের একটা পদ দিয়ে শুরু করি। বিনোদ ফুলের বিনোদ মালা বিনোদ গলে দোলে, কোন বিনোদিনী গাথিল মালা বিনোদ বিনোদ ফুলে। বিনোদ কেশ বিনোদ বেশ বিনোদ বরণ খানি, বিনোদ মালা গলায় আলা বিনোদ বিনোদ দোলনী। বিনোদ বলন বিনোদ বিনোদ বন্ধন বিনোদ শিকুর বিনোদ মালার বেড়া, বিনোদ নয়নে বিনোদ সাহনী বিনোদ আখির তারা। বিনোদ মুখ বিনোদ বুক বিনোদ শোভা করে, বিনোদ নগরে বিনোদ নাগর বিনোদ বিনোদ বিহারে। বিনোদ বলন বিনোদ চলন বিনোদ সঙ্গিয়া সঙ্গিয়া সঙ্গে, লোচন বলে বিনোদিনীর বিনোদ শ্রী গৌরাঙ্গে। কয়বার বিনোদ হয়েছে হিসাব করছেন কে? জয় গুরু। এত বিনোদ মনে রাখে কেমনে? কাকে নিয়ে এই পদটি লোচন দাস রচনা করেছেন? কাকে নিয়ে? তাইলে কেউই আসলে মনোযোগী ছিলেন না, এটা প্রমাণিত। গৌরাঙ্গ গৌরাঙ্গ বললাম না শেষে, লোচন বলে বিনোদিনীর বিনোদ শ্রী গৌরাঙ্গে। তাহলে গৌর সুন্দরকে নিয়ে এই পদটি রচনা করেছেন। আর এই গৌর সুন্দরকে আসলে আমরা চিনি না, আমরা জানি না অনেকেই। যদি গৌর না হতো কেমন হইতো কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। কার উক্তি? আমার সচিমাতার উক্তি। সচিমাতা খুব দুঃখের সাথে বলেছিল, আক্ষেপের সাথে বলেছিল যে যদি গৌর না আসতো তাহলে আমি এই দেহ ধারণ করতে পারতাম না। ঠিক আছে? আর রাধা প্রেমের যে কি মহিমা এটাও এই জগৎ জানতো না। সেই গৌর সুন্দরকে আসলে আমরা চিনি না। গীতা পাঠের সময় বলেছেন, যে বস্তু বা যে নাম চারি যুগে কাউকে, তিন যুগে কাউকে অর্পণ করা হয়নি বা কেউ অর্পণ করেননি, সেই গোলকের গোপনে যে প্রেম ধন ছিল, অর্থাৎ সেই মধুমাখা কি কৃষ্ণ নাম বা হরিনাম, সেই নাম আমার নিয়ে এলেন কে? গৌর সুন্দর। তাই না? এই জন্য বলা হয়েছে, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, সমর পয়তু উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম, হরি পুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুত বা শচী নন্দন। আচ্ছা, তাইলে এই গৌর সুন্দর নিয়ে এলেন কি? সেই মধুমাখা হরিনাম বা কৃষ্ণ নাম। গৌর সুন্দরকে যখন, সময় তো কম, যখন এই নাম দিলেন তার গুরুদেব, গৌর সুন্দর তো কি তিনি একজন উদীয়মান সন্ন্যাসী, তাই না? আচ্ছা, এই সন্ন্যাস ব্রত নেয়ার আগে তিনি টোলে অধ্যাপনা করতেন, তাই তো? তো মায়াবাদী একজন সন্ন্যাসীর নাম প্রকাশানন্দ সরস্বতী, মায়াবাদী। ঠিক আছে? সন্ন্যাসীর মধ্যে ভাগ আছে, গিরি পুরী এরকম করে করে। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন ভারতী, হ্যাঁ, যেমন আমার গৌর সুন্দর হলেন ভারতী সম্প্রদায়ের। আচ্ছা, এরপরে মায়াবাদী। তো এই যে প্রকাশানন্দ সরস্বতী,
উনি দেখে যে একজন কি অধ্যাপনা করেন, মানে অধ্যাপক বলে সংস্কৃতের লেখাপড়া তো তখন, কিন্তু এই অধ্যাপকের কর্ম হইল কি? বেদান্ত পঠন ধ্যান সন্ন্যাসীর ধর্ম, উহাচারি করো কেন ভাবুকের কর্ম। এটা জিজ্ঞেস করছে যে বেদান্ত পঠন ধ্যান এইটা সন্ন্যাসীর কর্ম, এটা সেরে তুমি কেন এই যে নর্তন কীর্তন করো, এর কারণটা কি? তদুত্তরে গৌরসুন্দর বলেছিলেন, শুনো প্রভুপাদ উহারও কারণ, গুরু মোরে মূর্খ দেখি করিল বারণ। কথা বুঝতে হবে, এই কলিতে গৌরসুন্দর অবতীর্ণ হলেন, অর্থাৎ রাধার ভাবকান্তি, রাধার অঙ্গকান্তি এবং কৃষ্ণের ভাবকান্তি, এই তো এই দুইটা নিয়ে এলেন, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে এলেন আমার কে? গৌরাঙ্গ মহাপ্রভু, তাই না? আচ্ছা, সেই গৌর হলেন কি? কলির মূর্খ। এই জন্য বিধানটা পরে দাও তুমি কথা তোমার শেষ হোক, নাহি অন্যগুলো দাও। বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। বলছে তুমি মূর্খ, তোমার এই বেদ বেদান্ত পঠনে অধিকার নাই। তুমিও দাও সময় নষ্ট করো কেন? মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার। তারপরে কি বলছিলাম? মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার। এরপর কি? হ্যাঁ, মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার। সর্বমন্ত্র সার নাম এই মর্ম, কলিকালে নাহি বিনা, কলিকালে নাম কি বিনা সময়টা নাহি নষ্ট আর করো? ধর্ম। এত বলি 100 করিও বিচারে, কণ্ঠে করিও 16 করিও বিচারে। হরের নামইব কেবলম, খালি খুসখুস করে। নাচতেব গতির অনবতা। লাইনটা হলো কি? মূর্খ তুমি, তোমার নাহিক বেদান্ত অধিকার। হ্যাঁ, এটা বলছে না? কৃষ্ণ মন্ত্র হলো কি? সর্বমন্ত্রের সার। এই নাম তুমি সর্বদা কি করবা? কণ্ঠে নিয়েই তুমি বিচরণ করবা। এখন এই নাম দিলেন, আচ্ছা, দেওয়ার পরে ওই যে হরের নামইব কেবলম, এই যে 3 বার বলা হয়েছে, এর কিন্তু একটা কারণ আছে। কারণটা কি? নাম কীর্তন করো, নাম জপ করো, নাম ভজ, শ্রবণ করো। শ্রবণ, কীর্তন আর জপ, এই 3টে মূলত কলির প্রধান। আমাদের যারা পাপাতীত, আমাদের প্রধান কর্ম শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, জপ করতে হবে। আচ্ছা, এখন এই নাম যেই গুরুদেব কর্ণে দিলেন, এখন কি হলো? আপনার পাগল হয়ে গেছে নিমাই। পাগল হয়ে গিয়ে সে কি করছে? হা কৃষ্ণ কৃষ্ণ বলি ধুলায় পড়িল গোরা, ধুলায় ধূসরিত অঙ্গ, দু নয়নে বহে ধারা। ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, ক্ষণে ইতি চায়, বলে এই ছিল কোথায় গিয়া পালালো আমার মনসরা। মানে পাগল হয়ে গেছে কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ বিরহে সে কি হয়ে গেছে? উন্মাদ হয়ে গেছে। গিয়া গুরুদেবের কাছে জিজ্ঞাসা করছে, কিবা মন্ত্র দিলে গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র মোরে করিল পাগল। প্রভু, তুমি আমাকে এমন কি মন্ত্র দিলে, যে মন্ত্র আমি জপ করতে করতে পাগল হয়ে গেলাম? তদুত্তরে গুরুদেব বলেছিলেন যে কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। কৃষ্ণ নাম মহামন্ত্রের এটাই স্বভাব। যদি কেউ কি বলে, ওই যে অপরাধ আছে, এই অপরাধ মুক্ত হয়ে সুচি শুদ্ধ চিত্তে কেউ যদি এই সংসারের যে কামনা, লোভ মোহ মাদ, এই যেগুলো আছে, এই সকল কিছু থেকে মুক্ত হয়ে যদি সেই নিরালা নির্জনে বসে এই নাম জপ করতে পারে, অবশ্যই তার মধ্যে কি হয়? প্রেমের বিকার হয় বা প্রেমের উদ্দীপন হয়। তাইলে এই নাম দিলেন আমার কে? গৌরসুন্দর। এবং এই নাম জীবের দ্বারে দ্বারে প্রচার করার জন্যই মূলত এলেন গৌর এবং নিতাই, এই দুজন, তাই না? এটাও কারণ আছে, রাধার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছিল, রাধার কাছে ঋণী হয়েছিল, সেই ঋণটা পরিশোধ করার জন্য। আচ্ছা, ঋণটা হয়েছিল, ওখানে দাসখত হয়েছিল,
মানে চুক্তি, যেটাকে আমরা দলিল বলি, ঠিক আছে। ইয়েদিকৃত গুণ সমুদ্র সৎ সাধু রাধা সৎ চরিত্র চরিতেশু পুরাহ মনের সাদা তৈশ্য খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী ঐশ্য কার্যম পত্রম লিখিতম লিখিতম সুকুমারী তারিকস্য দাপরস্য পরিশোধ কলিযুগে, এই কথায় খত লিখিনু ইসাদি মঞ্জুরি ভাগে। তারপরের শেষ দলিল হয়েছিল, দলিল দাতা আজকের আমার প্রাণ গোবিন্দ নিজে, আর গ্রহীতা হলেন শ্রীমতী রায়, যে তুমি যে দুষ্ট তোমার কথায় আমার বিশ্বাস নাই। আজকের এইখানে তুমি দলিলে স্বাক্ষর করো। হ্যাঁ, স্বাক্ষর করলো যে এইটা পরিশোধ হবে কোন সময় তোমার ঋণ, বলিতে গিয়ে। আচ্ছা ঠিক আছে, তথাস্তু। এই যে দাসখত দিল, বৈষ্ণব সাহিত্যটাকে দাসখত বলে, এই দাসখতের ঋণ শোধ করবার তরে মূলত এই এরা এলো গৌর নিতাই এবং তার যে পার্শ্বদ, এদের নিয়ে এলো জীবের দ্বারে দ্বারে এই মধুমাখা হরিনাম বা কৃষ্ণ নাম প্রচারের পরে। আচ্ছা, এখন দেখেন আমরা অনেক সময় এই নাম নিয়ে কিন্তু ঝামেলা করি না? চারি যুগের চারি তারক ব্রহ্ম নাম, এটা অনেকেরই জানা আছে না? চারি যুগের চারি তারক ব্রহ্ম নাম, সর্বশেষ কলিযুগের নাম হলো এই 16 নাম 32। এখন যদি বলি তাহলে হরিনাম, এই হরিনাম কিন্তু আদি থেকেই আছে। হরিনাম আদি থেকেই আছে, যার কারণে দেখা যায় নারায়ণ প্রীতে হরি হরি বল। হ্যাঁ? যত ধনী দেন, রাম সীতা প্রীতে বলেন, রাধা কৃষ্ণ বলেন, হরিচাঁদ গুরুচাঁদ শান্তি হরি মাতা প্রীতে যা বলেন আপনি হরি হরি আছে, তাই না? আচ্ছা, এই হরি শব্দটা অনাদির আদি গোবিন্দকেই বলা হয় কি হরি। তারা যখন দ্বিধা বিভক্ত হলো, অর্থাৎ এক অঙ্গ থেকে 2 অঙ্গ হলো, তখন হলো কি ওই রাম সীতা, তখন হলো কি এই রাধা কৃষ্ণ, তখন হলো কি আমার নিমাই বিষ্ণু ক্রিয়া। বোঝা গেল? তাইলে এই হরি শব্দের মধ্যেও দেখেন হকারে কেশবস্যই বচ। আচ্ছা, এরপরে রিকারে আদ্য শক্তিময়ী রাধা, হরি শব্দের মধ্যে রাধা কৃষ্ণ যুগল রূপে রাধা কৃষ্ণমতি প্রমানন্দে শেষ করবো। আচ্ছা, তাহলে এই হরি শব্দটার মধ্যে আমরা কি পেয়েছি? রাধা এবং কৃষ্ণ দুইটা শব্দ পেয়েছি। তো আমার এটা যদি কেউ মনে করে যে মন গড়া বলে মাস্টার, আমি কোনো মন গড়া কথা শাস্ত্র ছাড়া বলি না। আচ্ছা, 2 নাম্বার, এখন এই যে 16 নাম 32 অক্ষর, এইটাই কি হয় এটা একটু বুঝতে হয় না? আচ্ছা, এইটা তো 3টে শব্দ, এই তো শেষ করে দেব, 2 মিনিট 3 মিনিট। আচ্ছা, হরে কৃষ্ণ রাম, এই 3টে শব্দ পাওয়া যায় তো নাকি? হরে কৃষ্ণ আর রাম, এতে কি হয় একটু বুঝতে হয় না? কৃষ্ণ মন হরে যেই আহ্লাদ রূপিণী, হরে শব্দে হয় সেই রাধা ঠাকুর। তাহলে হরে শব্দে কি পেয়েছি? রাধা। মনে রাখতে হবে, কৃষ্ণ মন হরে যেই আহ্লাদ রূপিণী, হরে শব্দে হয় সেই রাধা ঠাকুরানী। তাহলে হরে থেকে পাইলাম রাধা। আচ্ছা, এবার কৃষ্ণ ক্রিয়াদি গোপীগণের রত্ন পুষ্টি করে, রাম নাম বলি সে কারণে। এই জগতে যত গোপী আছে, আপনারাও গোপী, কিন্তু গোপনে পীড়িত করে যে, গোপনে ভজন করে যে, তাকে বলা হয় গোপী। অর্থাৎ সকল ইন্দ্রিয়কে, এই যে কাম ক্রোধ লোভ মোহ যা কিছু আছে, মদ ঐশ্বর্য মাৎসর্য, এরপরে আপনার পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞান ইন্দ্রিয়, এই সকল ইন্দ্রিয়কে গোপন করে যিনি গোপনে ভজন করেন। কার ভজন করেন? গোবিন্দের ভজন করেন, তিনি হলেন গোপী। তাহলে আপনারা সবাই গোপী। এই আপনাদের সবার ওই যে আপনার 16 সখা 16 সখী যা কিছু বলেন না কেন, এদের সহ সবার মন একমাত্র চুরি করতে পারে কে? কৃষ্ণ, আমার প্রাণ গোবিন্দ কৃষ্ণ। এছাড়া আর জগতে কারো এই শক্তি নাই। এই জন্য বলা হয়েছে ক্রিয়াদি গোপীগণের রত্ন পুষ্টি করে, অতএব গোবিন্দ নাম এই কৃষ্ণ নাম বলি সে কারণে। তাহলে রত্ন পুষ্টি করতে পারে কে? কৃষ্ণ। তাহলে কৃষ্ণ শব্দে পাইছি কি আমরা? কৃষ্ণ। আর আছে না, রাধা সঙ্গে সদা করে রমন, অতএব সে কারণে বলি রাম। রাধার সঙ্গে সদাই রমন করে কে? কৃষ্ণ আত্মারাম। বললে আমরা কি বুঝি? রমন মানে আনন্দ উল্লাস করা, ঠিক আছে? সেই কোন আনন্দ? এই জড়জাগতিক আনন্দ নয়, অপার্থিব যে প্রেম, সেই প্রেম আস্বাদন করে আমার একমাত্র শ্রীমতী রায়ের সাথে আমার প্রাণ গোবিন্দ কানাই। এছাড়া আর কারো সাধ্য নাই।
এই জন্য বলা হয়েছে রাধা সঙ্গে সদা করে রমন, সে কারণ রাম নাম বলি সে কারণ। তাহলে রাধার সঙ্গে রমন করে কে? রাম গোবিন্দ কৃষ্ণ। তাহলে দেখলাম কি রাম থেকে পেয়েছি কাকে? কৃষ্ণকে। আর ওই যে আপনার হরে থেকে পাইছি কাকে? রাধাকে নাকি? আর কৃষ্ণ থেকে পেয়েছি কাকে? কৃষ্ণকে। তাহলে তিনটা শব্দ থেকে আমরা পেয়েছি কয়টা শব্দ? দুইটা শব্দ। এই দুইটা শব্দ কি? রাধার কৃষ্ণ। এরা যখন নিত্যলীলায় প্রবৃষ্ট ছিল আদিতে, তখন কি ছিল? ওই দুই অঙ্গ তো আর ছিল না, ছিল এক অঙ্গ ছিল। এক মেব অদ্বিতীয় কথা আছে না? এক অঙ্গ ছিল। সেই যে এক অঙ্গ ছিল সেই রূপটি হলো আমার হরি। যার কারণে আপনি যত গ্রন্থ দেখেন, চৈতন্য চরিতামৃত, ভাগবত, লীলা, আচ্ছা আপনার লীলামৃত, এরপরে মনে করেন গীতা, তার প্রত্যেকটা গ্রন্থের মধ্যেই কৃষ্ণকে হরি বলে সম্বোধন করা হয়েছে। তো যাই হোক, অনেক কথা বলেছি। সর্বশেষ কথা হলো এই যে আমার সাধু সঙ্গ, এই সঙ্গ করা দুই ভাবে যায়। একটা হলো গ্রন্থ সঙ্গ, আর একটা হলো এই সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। আমরা সঙ্গ করব, সঙ্গের গুণে আমাদের কি হবে? পরিবর্তন আসতে হবে। সঙ্গ করলাম কিন্তু আমাদের আত্মিক কোনো উন্নতি হলো না, এটার জন্য হয় না। আমাদের মধ্যে যেন পরিবর্তন হয়, এই প্রার্থনা রেখে, আর ওই নাম যেটা বললাম, এই নামটাকে আমরা কি করব? সম্বল করে শেষের দিনে আমরা যেন সেই বৈতরণীর ঘাটে গিয়ে গোবিন্দকে ডাক দিলে গোবিন্দ যেন কৃপা করে বৈঠা হাতে আমাদেরকে ওই তরণীতে পার করে নেয়, এই প্রার্থনা রেখে আমি আমার আলোচনা শেষ করছি।